সঙ্গরাজ ডক্টর জ্ঞানশ্রী মহাথেরো মহোদয় ১৯২৫ সালের ১৮ই নভেম্বর রাউজানের উত্তর গুজরা ডোমখালি গ্রামে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম প্রেমলাল বড়ুয়া, মাতার নাম মেনকাবালা বড়ুয়া। শৈশবে তার নাম ছিল লোকনাথ বড়ুয়া। ১৯৩৯ থেকে ১৯৪৫ সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধের চরম সংকটকালে চারদিকে যখন ভয়াবহ অবস্থা বিরাজ করছিল, তখন বালক লোকনাথের পড়াশোনায় সাময়িক বাধা পড়ে। বাবার অসুস্থতা, সংসারের টানাপোড়েনে অনেকটা হতভম্ব হয়ে পড়েন লোকনাথ। এদিকে হঠাৎ করে ঠাকুরমার মৃত্যুতে আরও বিপর্যয়ে পড়ে পুরো পরিবার। তার মামা ভিক্ষু লোকনাথের পড়ালেখার প্রতি প্রবল আগ্রহ দেখে তাকে পশ্চিম বিনাজুরির সোনাইর মুখ প্রাথমিক বিদ্যালয়ে ভর্তি করে দেন এবং পঞ্চম শ্রেণীর পাঠ সেখান থেকেই তিনি সমাপ্ত করেন। লোকনাথ বড়ুয়া প্রাথমিক বিদ্যালয়ের পাঠ সমাপ্তির পর মামা ভিক্ষু সারানন্দের সংস্পর্শে থেকে ধর্মীয় শিক্ষা, আচার আচরণের প্রতি অতিমাত্রায় মনোযোগী এবং নিবেদিত হয়ে পড়েন। বিহারে অবস্থানকালীন নানা ধর্মীয় কার্যক্রম, ভিক্ষু সঙ্ঘের ধর্মদেশনা, ধর্ম আলোচনা, বিনয়সম্মত জীবনযাপন ইত্যাদি মাঙ্গলিক ক্রিয়াকর্মে তার অন্তরে এক ভিন্ন অনুভূতির ক্ষেত্র গড়ে ওঠে। তার চিন্তা চেতনায়, কর্মে ধর্মজগতের এক অভূতপূর্ব বাতাবরণ জন্ম নিতে থাকে, যেটা তাকে সংসার জীবনের প্রতি নিরাকৃষ্ট করে তোলে। লোকনাথের চলমান জীবনের ভিন্নতা পর্যবেক্ষণ করে মামা ভিক্ষু সারানন্দ লোকনাথকে প্রব্রজ্যা প্রদানের কথা গুরুত্ব সহকারে চিন্তা করতে লাগলেন। অতঃপর ১৯৪৪ সালে তখনকার মহান আচার্য জোব্রা সুগত বিহারের অধ্যক্ষ উপসঙ্গরাজ গুণালঙ্কার মহাস্থবিরের উপাধ্যায়ত্বে লোকনাথকে প্রব্রজ্যা দীক্ষা দিয়ে বুদ্ধ শাসনে প্রবেশ করেন। গুরুদেব তার নাম রাখলেন জ্ঞানশ্রী, যার অর্থ হচ্ছে চমৎকার জ্ঞানের সৌকর্য। তার ঠিক ৫ বছর পরে ১৯৪৯ খ্রিস্টাব্দে গুরু উপসঙ্গরাজ গুণালঙ্কার মহাস্থবির মহোদয় শ্রামণ জ্ঞানশ্রীর ধর্মানুরাগ দেখে তাকে উপসম্পদা প্রদান করেন। এরপর থেকেই শুরু হয় ভিক্ষু জ্ঞানশ্রী মহাথেরো মহোদয়ের বুদ্ধের নীতি আদর্শ প্রচারের এক মহিমান্বিত অধ্যায়। ১৯৫৫ সালে রাউজানের বিমলানন্দ বিহারে অবস্থানকালীন সময়ে প্রতি মঙ্গলবার ধর্মসুধা প্রদানের ব্যবস্থা করেন। দায়ক দায়িকাদেরকে নিয়ে গঠন করেন জাতক পরিষদ নামে একটি ধার্মিক মণ্ডলী। ১৯৫৭ সালে দুর্গম পার্বত্য জেলার মহালছড়ি উপজেলার মুবাছড়িতে অবস্থানকালে তিনি ছাত্রছাত্রীদের ধর্মীয় এবং সাধারণ শিক্ষা প্রদানের নিমিত্তে জ্ঞানোদয় পালিটোল প্রতিষ্ঠা করেন। ১৯৬০ সালে খাগড়াছড়ি দীঘিনালা দশবল রাজবিহারে প্রতিষ্ঠা করেন ধর্মোদয় পালিটোল এবং পার্বত্য চট্টল বৌদ্ধ অনাথ আশ্রম। এছাড়া আশ্রম, স্কুল, পালিটোল ইত্যাদি প্রতিষ্ঠা করে তিনি অবহেলিত, পিছিয়ে পড়া আদিবাসী জনগোষ্ঠীর ধর্মীয় জ্ঞান বৃদ্ধিকরণে অগ্রণী ভূমিকা পালন করেন। ১৯৭৪ সালে প্রতিষ্ঠা করেন পার্বত্য অঞ্চলের বর্তমান বাতিঘর রাঙ্গামাটির মনঘর অনাথ আশ্রম। ১৯৭৪ খ্রিস্টাব্দে সাহিত্যরত্ন অষ্টম সঙ্গরাজ শিলালঙ্কার মহাথেরোর সাথে যৌথভাবে গঠন করেন ত্রিপিটক প্রচার বোর্ড, যেটা তার এক অনন্য কীর্তি। অধুনালগ্ন ত্রিপিটক প্রচার বোর্ড থেকে অষ্টম সঙ্গরাজ এবং ভদন্ত জ্ঞানশ্রী মহাথেরোর লিখিত কালজয়ী বৌদ্ধ মনীষীদের জীবনী গ্রন্থ বিশাখা, জীবক, আনন্দ, বৌদ্ধ নীতিমঞ্জরি আজও এই বৌদ্ধ সমাজে অতিমাত্রায় পঠিত এবং সমাদৃত হয়ে আসছে। ভদন্ত জ্ঞানশ্রী মহাথেরো মহোদয় পার্বত্য অঞ্চলে পিছিয়ে পড়া আদিবাসী জনগোষ্ঠীদেরকে ১৮ বছর ধরে আলোর পথ দেখানোর পর আবার সমতলের বৌদ্ধ জনগোষ্ঠীর জীবন এবং ধর্মীয় চেতনার উন্মেষে কাজ করতে তিনি মনস্থ হন। সেই লক্ষ্যে তিনি ১৯৭৫ খ্রিস্টাব্দে পার্বত্য অঞ্চলে তার প্রতিষ্ঠিত বিভিন্ন প্রতিষ্ঠান, অনাথ আশ্রমসমূহ ইত্যাদির দায়িত্বভার তার শিষ্য প্রশিষ্যদেরকে, বিশেষ করে বিমল তিস্য এবং প্রজ্ঞানন্দ ভিক্ষুকে বুঝিয়ে দিয়ে তিনি আবার সমতলে ফিরে আসেন এবং রাউজান থানার কদলপুর সুরধর্মানন্দ বিহারে অধ্যক্ষ পদে অধিষ্ঠিত হন। অতঃপর ১৯৭৭ খ্রিস্টাব্দে কদলপুরে গৌরচন্দ্র যতীন্দ্র দুস্থ অনাথ আশ্রম প্রতিষ্ঠা করেন। ১৯৭৬ সালে বাংলাদেশ সঙ্গরাজ ভিক্ষু মহামণ্ডলের অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং মর্যাদাবান সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হন। বাংলাদেশ সঙ্গরাজ ভিক্ষু মহাসভার সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হবার পর ওই সময় মহামণ্ডলের কাজ সুষ্ঠুভাবে পরিচালনার জন্য ১৫ লক্ষ টাকা সংগ্রহ করে একটি তহবিল গঠন করে দেন, যেখানে তিনি নিজেই ৬ লক্ষ টাকা অনুদান প্রদান করেন। ১৯৭৭ সালে বৌদ্ধ সন্তানদের ধর্মীয় শিক্ষা এবং ধর্মীয় চেতনা সংস্কারের উন্নতিকল্পে সঙ্গরাজ ভিক্ষু মহামণ্ডল ধর্মীয় শিক্ষা পরিষদ গঠন করে বৌদ্ধ ধর্মীয় শিক্ষার জগতে আলোড়ন সৃষ্টি করেন।
উক্ত শিক্ষা পরিষদেও ৬ লক্ষ টাকার একটি তহবিল গঠন করে দেন, যেখানে তিনি নিজেই ১ লক্ষ টাকা অনুদান প্রদান করেন। এ সময়ে তিনি নিজস্ব আর্থিক ফান্ডে মহামণ্ডল শিক্ষা পরিষদের শিক্ষা এবং সংস্কৃতি বিষয়ক প্রকাশনা ত্রৈমাসিক ধর্মায়তন প্রতিষ্ঠা করেন। কদলপুরে দীর্ঘ ১১ বর্ষ অবস্থানকালীন সময়ে এখানে একে একে গড়ে তুলেছেন অনাথ আশ্রম, ভিক্ষু ট্রেনিং সেন্টার, স্কুল ইত্যাদি। ১৯৮৬ সালে ভদন্ত জ্ঞানশ্রী মহাতেরো মহোদয় কদলপুর থেকে চলে আসলেন গুরুর জন্ম জনপদ জোবরা গ্রামে। জোবরা সুগত বিহারের অধ্যক্ষ পদে দায়িত্ব নিয়ে ১৯৮৭ সালে গুরুর নামে প্রতিষ্ঠা করলেন গুণালঙ্কার বৌদ্ধ অনাথ আশ্রম। উক্ত অনাথ আশ্রমে তিনি নিজ অর্থে প্রায় ১২ গন্ডা জমি ক্রয় করে দেন। উক্ত আশ্রমে বহু সংখ্যক বৌদ্ধ অনাথ ছাত্র লেখাপড়ায় উচ্চশিক্ষিত হয়ে জীবনে প্রতিষ্ঠিত হয়েছে। ১৯৮৯ সালে মির্জাপুর গৌতম আশ্রম বিহারে অধ্যক্ষ হিসেবে অধিষ্ঠিত হন। ১৯৯১ সালে ঢাকা মেরুল বাড্ডা বিহারের হাল ধরেন ভদন্ত জ্ঞানশ্রী মহাতেরো মহোদয়। সংঘের নির্দেশে ডোমখালি থেকে প্রিয় শিষ্য শাসনানন্দ ভিক্ষুকে রেখে গেলেন মির্জাপুর গৌতম আশ্রম বিহারের দায়িত্বে। ১৯৯১ থেকে ১৯৯৪ সাল পর্যন্ত দীর্ঘ ৪ বর্ষাবাস তিনি ঢাকা বাড্ডা আন্তর্জাতিক বিহারে অবস্থান করেন। ১৯৯১ থেকে ১৯৯৪ সাল পর্যন্ত দীর্ঘ ৪ বর্ষাবাস ঢাকায় অবস্থান শেষে ১৯৯৫ সালে সংঘের নির্দেশে ঢাকা থেকে চলে এলেন চট্টগ্রামে বিশ্বশান্তি প্যাগোডার হাল ধরার জন্য। বিশ্বশান্তি প্যাগোডার ভার নিয়ে সেখানে প্যাগোডা নির্মাণের জন্য তিনি ব্রতী হলেন। কিন্তু উন্নয়নে পারিপার্শ্বিক হাজারো সমস্যার কারণে মাত্র ২ বর্ষাবাস যাপন শেষে বিনাজুরিবাসীদের একান্ত আগ্রহে ১৯৯৭ সালে পুনরায় চলে আসলেন বিনাজুরি শ্মশান বিহারে। বিনাজুরি এসেই বিনাজুরি শ্মশান বিহারকে নবরূপে সংস্কার করেন। এখানেও একে একে প্রতিষ্ঠা করেছেন বিনাজুরি ধর্মকথিক অনাথ আশ্রম, পশ্চিম বিনাজুরি উচ্চ বিদ্যালয়, বিনাজুরি জ্ঞানশ্রী আন্তর্জাতিক ভাবনা কেন্দ্র এবং বৃদ্ধাশ্রম। ২০১১ সালে বিনাজুরি শ্মশান বিহারে অনুষ্ঠিত হয় শ্রদ্ধেয় ভান্তের আন্তর্জাতিক মানের হীরক জয়ন্তী অনুষ্ঠান এবং তার জীবনের সমস্ত দান দক্ষিণার সঞ্চয় দিয়ে বৌদ্ধ শাসনের কল্যাণের জন্য বিনাজুরিতে ২০১৪ সালে প্রতিষ্ঠা করেন বাংলাদেশ বৌদ্ধ শাসন কল্যাণ ট্রাস্ট। ১৯৯৭ থেকে ২০০২ সাল পর্যন্ত দীর্ঘ ৬ বর্ষা পশ্চিম বিনাজুরি শ্মশান বিহারে অবস্থানের পর চট্টগ্রাম বৌদ্ধ বিহারের অধ্যক্ষ শুভতিরত্ন মহাস্তবীর মহাপ্রয়াণ হলে ২০০৩ সালে চট্টগ্রাম নন্দনকানন বৌদ্ধ বিহারে অধ্যক্ষ পদে সমাসীন হন। ২০০৩ সালে বিংশ শতাব্দীর অন্যতম সাংঘিক পুণ্যপুরুষ মহামান্য একাদশ সঙ্গরাজ পণ্ডিত শাসনশ্রী মহাস্তবীর মহাপ্রয়াণ করলে ২৯ জানুয়ারি ২০০৪ খ্রিস্টাব্দে তার অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠানের পূর্ব রাত্রে বাংলাদেশ সঙ্গরাজ ভিক্ষু মহাসভার ৫৭তম অধিবেশনে মহান সঙ্ঘের সর্বসম্মতিক্রমে উপসঙ্গরাজ ধর্মসেন মহাস্তবীর মহামান্য দ্বাদশ সঙ্গরাজ পদে অভিষিক্ত হন। তিনি যখন সঙ্গরাজ পদে অভিষিক্ত হন, উক্ত অধিবেশনে মহাসভার উপসঙ্গরাজ পদ শূন্য হয়ে গেলে সেই শূন্য পদে শাসন শোভন ভদন্ত জ্ঞানশ্রী মহাস্তবীর মহোদয় মাননীয় উপসঙ্গরাজ পদে অভিষিক্ত হন। ২০২০ সালের ২১শে মার্চ মহামান্য দ্বাদশ সঙ্গরাজ ভদন্ত ধর্মসেন মহাস্তবীর মহাপ্রয়াণ করার পর সঙ্গরাজের পদ শূন্য হয়ে গেলে ২০শে মে ২০২০ খ্রিস্টাব্দে বাংলাদেশ সঙ্গরাজ ভিক্ষু মহাসভার কারক সভায় সর্বসম্মতিক্রমে শাসন শোভন ভদন্ত জ্ঞানশ্রী মহাতেরো মহোদয়কে মহামান্য ত্রয়োদশ সঙ্গরাজ পদে মনোনীত করা হয়। এরপর ২০২১ সালের ২৫শে মার্চ মহামান্য দ্বাদশ সঙ্গরাজ ভদন্ত ধর্মসেন মহাস্তবীরের অন্ত্যেষ্টিক্রিয়ার পূর্ব রাত্রে বাংলাদেশ সঙ্গরাজ ভিক্ষু মহাসভার ৭৩তম বার্ষিক অধিবেশনে মহান সঙ্ঘের সর্বসম্মতিক্রমে ভদন্ত জ্ঞানশ্রী মহাতেরো মহোদয়কে মহামান্য ত্রয়োদশ সঙ্গরাজ পদে অভিষেক করা হয়। ভদন্ত জ্ঞানশ্রী মহাতেরো মহোদয়ের সম্পূর্ণ কর্মজীবন বলতে গেলে অনেক সময়ের প্রয়োজন। তিনি তার ভিক্ষুত্ব জীবনে লাভ করেছেন অসংখ্য উপাধি। ১৯৮১ সালে থাইল্যান্ড থেকে শাসন শোভন জ্ঞানভানক উপাধি, ২০০১ সালে বাংলাদেশ সঙ্গরাজ ভিক্ষু মহাসভা কর্তৃক বিনয়াচার্য উপাধি, ২০০৪ সালে বাংলাদেশ সঙ্গরাজ ভিক্ষু মহাসভা কর্তৃক উপসঙ্গরাজ পদে স্বীকৃতি লাভ করেন। পরবর্তীতে ২০০৬ সালে বার্মা সরকার কর্তৃক মহাসদ্ধম্য জ্যোতিকাধ্বজ উপাধি, ২০০৭ সালে থাইল্যান্ডের মহাচুলালঙ্কার বিশ্ববিদ্যালয় হতে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি লাভ করেন। ২০১৪ সালে WFBY থাইল্যান্ড কর্তৃক আউটস্ট্যান্ডিং অ্যাওয়ার্ড লাভ। এরপর ২০২০ সালের ২০শে মে থেকে তিনি সঙ্গরাজ ভিক্ষু মহাসভার সর্বোচ্চ সম্মাননা মহামান্য সঙ্গরাজ পদে ভূষিত হয়েছিলেন। ২০২২ সালের ২০শে ফেব্রুয়ারি সমাজসেবায় বাংলাদেশ সরকার কর্তৃক
21 পদকে ভূষিত হন। 2023 সালে মায়ানমার সরকার কর্তৃক অজ্ঞ মহাপণ্ডিত এবং সর্বশেষ 2024 সালে ওয়ার্ল্ড ফেডারেশন অফ বাংলাদেশি বুদ্ধিস্ট কর্তৃক সম্মাননা এবং সংবর্ধনা লাভ করেন। এছাড়াও আরও অনেক উপাধি রয়েছে যা বলে শেষ করা যাবে না। এই বিশাল কর্মজীবনকে এত অল্প সময়ে তুলে ধরা খুবই কঠিন। তারপরেও যতটুকু সম্ভব তুলে ধরার চেষ্টা করেছি। গত 13ই নভেম্বর বৃহস্পতিবার বিকেল 4:40 চট্টগ্রামের এভারকেয়ার হাসপাতালে প্রয়াণ করেন ভদন্ত জ্ঞানশ্রী মহাথেরো মহোদয়। বৌদ্ধ জাতি হারিয়ে ফেলেন এক ত্যাগীদীপ্ত ব্যক্তিত্বকে। মৃত্যুর সময় তার বয়স হয়েছিল 100 বছর। আগামীকাল অন্ত্যেষ্টিক্রিয়ার মধ্য দিয়ে হতে যাচ্ছে এই মহাজীবনের পরিসমাপ্তি। ভদন্ত ডক্টর জ্ঞানশ্রী মহাথেরো মহোদয়ের প্রতি অবনত মস্তকে বন্দনা নিবেদন করে এই ভিডিওটি এখানেই সমাপ্ত করছি।